কৃষ্ণা। আজকে আমি একাদশী স্পেশাল বাকুইট রান্না করছি। হ্যাঁ, এটি হলো বাকুইট। আমি সামান্য পরিমাণ পানিতে বাকুইট ঢেলে নিব এবং এটি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটিকে একপাশে রেখে দিব। এরপর আমি ইউজ করছি সানফ্লাওয়ার তেল। আমি সামান্য পরিমাণ সানফ্লাওয়ার তেল দেওয়ার পর এটি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আপনাদের মানুষ পরিবারের উপর নির্ভর করে দিবেন। এবং আমি এখানে দিচ্ছি কিছু জিরার। এটি কোনো গুঁড়া নয়, এটি হচ্ছে যে গোটা। আর আমি এখানে ব্যবহার করছি আদা। আমি এটি এই মেশিনটির সাহায্যে কুচিয়ে দিচ্ছি যাতে স্যান্ডটা ভালো আসে। এরপর আমি এখানে ইউজ করব হলুদ। আমরা বাইরের যে হলুদ পাউডার পাওয়া যায়, যে আমরা আদা পাউডার পাওয়া যায়, সেটা নিচ্ছি না এখানে। যেহেতু এটা একাদশী, তো এখানে অনেক ভেজাল মিশিয়ে থাকতে পারে, সেজন্য আমি ব্যবহার করছি হলুদ। এরপর আমি আমার চামচটি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমরা যেহেতু ভগবানের জন্য প্রসাদ ভোজন রান্না করছি, সেহেতু আমাদেরকে অনেক সতর্ক থাকতে হয়। হ্যাঁ, কিছুক্ষণ নাড়ার পর আমি দিচ্ছি কয়েকটা তেজপাতা। এখন আমি আবারও এটিকে যত্নের সাথে নাড়িয়ে নেব। এরপর এটি হালকা ব্রাউন কালার হয়ে যাবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনারা এটি একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। আমি এটার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচি, লং এবং এখানে সাথে সাথে আলু এবং গাজর কিউব করে কাটা, সেগুলো দিয়ে দিলাম। এবং সেগুলোকে আমি নাড়া দিয়ে কিছু লঙ্কা দিব। এটি শুকনো লঙ্কা না, এটি হচ্ছে কাঁচা লঙ্কা। আমি যতগুলো যে আমি আলু কিউব করে কাটিয়েছি এবং গাজর কিউব করে কেটেছি, সেগুলো আমি এখানে দিয়ে দিব এবং আমি এটিকে নাড়াচাড়া করব। এটি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটি একটু মজে যাচ্ছে। যেহেতু এটি ভগবানের জন্য আর এটি একাদশী উপলক্ষে বানানো হচ্ছে, অবশ্যই আপনার একাদশী থাকবে। এখন আমি এটিতে সামান্য ফুলকপি ঢেলে দিব। ফুলকপি যেহেতু কিউব করে কাটা, সেহেতু এটা সহজে মজে যাবে। তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি এবং এটিকে আমি নাড়াচাড়া করব। যদি আপনাদের কাছে যদি ফুলকপি না থাকে, অর্থাৎ ফুলকপি সিজন না থাকে, অবশ্যই আপনাদের কাছে আলু আছে, এটি দিয়ে সহজেই আপনারা তৈরি করতে পারবেন মহাপ্রসাদ। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ব্রাউন এবং হালকা কমে গিয়েছে এবং এগুলো মজে গিয়েছে। তো আমাদের কাছে যে বাকি যে লঙ্কা ছিল, আমি সেগুলো ঢেলে দিলাম। এরপর আমি যেটি করব, আমি কিছু কিউব কিউব করে কেটে রেখেছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিব। যেহেতু মিষ্টি কুমড়া খুব সহজে তাড়াতাড়ি মজে যায়, সেজন্য এটা আমি এদের পরেই দিচ্ছি। এখন আমি এই যা মিষ্টি কুমড়া কেটেছি সবগুলো কিন্তু ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি। আমি কিন্তু চেষ্টা করছি যাতে এটি ওভারঅল ভালো করে পরিপাক হয়, যাতে আমি আমার গোবিন্দের চরণে এই প্রসাদটিকে নিবেদন করতে পারি। এরপর আমরা যেটা করব, আমরা সামান্য পরিমাণ লবণ নিব। লবণটি আমরা হাত মাপা নিব। এরপর আমি এখানে সুন্দর করে ছিটিয়ে দিব। আর যদি আপনাদের যদি লবণ কম মনে হয়, তাহলে আরেকবার দিবেন। এরপর আমি এটিকে হালকা নাড়া দিব। এভাবে আমি নাড়া দিতে দিতে এটি আস্তে আস্তে মিশে যাচ্ছে। তো আমি একটু ভালো করে পাকাবার জন্য এটিকে আমি অনেকক্ষণ নাড়ানোর পর আমাদের রেখে দেওয়া যে বাকুইটগুলো ছিল, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হালকা ফুলে গিয়েছে, আমি পানিগুলো ঝেড়ে নিব। এই দেখুন এটার রেজাল্ট। এখন আমি যেটা করব, এই সবজির মধ্যে আমি বাকুইটগুলো ছড়িয়ে দিব। আমি চেষ্টা করব এটিকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। তো আমি বাকুইটগুলোকে আস্তে আস্তে করে পানি থেকে ঝাড়িয়ে এই সবজির মধ্যে দিই।
এরপর আমরা এটিকে সামান্য নাড়াবো, এটি যাতে ওই সবজির সাথে খাপ খাইয়ে নেয়। আমি অনেকক্ষণ নাড়ানোর পর এটি হালকা দেখা যাচ্ছে মিশে গিয়েছে। আমি এই পাশে আরেকটি কাজ করছি। কিছু আমরা জিরা নিয়েছি, সেগুলিকে আমরা কিছু টেলে নিব, আর আমরা ওই তরকারিটি দেখতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আপনারা তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখানে গরম পানি দিয়ে দিব, সামান্যই দিব, আপনাদের বাসায় যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই দিতে পারেন। আমি এটিকে ভালো করে নাড়াচাড়া করব। আমি একটু জালটা বাড়িয়ে দিব, আর এ পাশে আমার এটি হয়ে গিয়েছে, এটি ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি আমার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটি দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গিয়েছে, আর আমরা কি করব, এটিকে নামিয়ে নিব। এদিকে আমার সবজিটি দেখা যাচ্ছে হয়েছে, আর আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনি মূলত দেওয়া হয় তরকারিকে ব্যালেন্স করার জন্য, মানে হলো এখানে যদি লবণ মশলা কিছু বেশি হয়ে যায় এক্ষেত্রে এটি দেওয়া হয়। এখন যেই জিরাগুলোকে গরম করা হয়েছে সেগুলোকে আমি চালাকি পদ্ধতিতে একটি বোতল করে আমি এগুলোকে বেটে নিচ্ছি। আমি এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি, আর এদিকে আমার তরকারিগুলো মোটামুটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা বাবলস। আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার বাটি চামচে করে নিলাম। এরপর আমি এটিকে একটু নাড়া দিয়ে নেব। তরকারিগুলো হয়ে গিয়েছে, সেজন্য আমি লাস্ট প্রিপারেশন নিয়ে নিচ্ছি। লাস্ট প্রিপারেশনে আমরা কি দিব সেটা দেখে নেবেন। আমি এখানে দেখছি যে আলুগুলো কি সিদ্ধ হয়েছে কিনা, ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, না হলে কিন্তু আমাদের প্রসাদটা স্বাদ হবে না। আমি এখানে যে বেটে নিলাম সেই জিরাগুলো আমি সামান্য ছড়িয়ে দিব, আর আমি কিছু কেটে রেখেছিলাম ধনে পাতা, যেহেতু শীতকাল সেই জন্য আমি দিলাম। যদি না থাকে তা তো সমস্যা নেই, এটি তো প্রসাদ। তা আমি এটাকে নেড়ে নিলাম। দেখুন হয়ে গিয়েছে, এটি আমি আমার গোবিন্দের চরণে সমর্পণ করলাম। এভাবে করে আমার এই তরকারিটি হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। আমরা এই ভিডিওটি সমাপ্ত করছি।